সর্বনাশা ড্রাগস এবং নেশার করাল গ্রাসে আক্রান্ত যুবকদের দৌরাত্ম্য বন্ধ করার লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, ধর্মনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্মৃতিকান্ত বর্ধন সহ ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর, এলাকার জনপ্রতিনিধি সহ এলাকাবাসীরা। উল্লেখ্য, ৮ মার্চ রাতে ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রামের ৫ নং ওয়ার্ডে রাস্তায় জন্মদিন পালন করছিল কিছু যুবক, সাথে চলছিল চিৎকার চেঁচামেচি। সে সময় ভাগ্যপুর গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা বর্তমান মণ্ডলের শক্তি কেন্দ্রের ইনচার্জ বিধান রঞ্জন শর্মা ওই যুবকদের কাছে গিয়ে বলেছিলেন, যেহেতু সবদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই চিৎকার চেঁচামেচি না করার জন্য। সেই কথা বলার পরিপ্রেক্ষিতে বিধান রঞ্জন শর্মা সহ বাড়ির মহিলারা আক্রান্ত হয় যুবকদের সংঘবদ্ধ আক্রমণে। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে। পাশাপাশি গ্রেফতার করা হয় কয়েকজনকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এই সচেতনতামূলক আলোচনা সভা বলে জানা যায়। পাশাপাশি আলোচনা সভার শেষে ধর্মনগর থানায় এসে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের বিষয় ছিল বিভিন্ন এলাকায় ড্রাগসের নেশায় আসক্ত যুবকদের দৌরাত্ম্য অনেক বেড়ে গেছে। কয়েকজন যুবকের নামও দেওয়া হয়েছে থানায়। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য ডেপুটেশন প্রদান করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই দিন থেকে আগের দিন ৮ তারিখ ৮ই মার্চ আমাদের একজন বিজেপির উচ্চতরের কার্যকর্তাকে ড্রাগসের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকে প্রচণ্ড নিগৃহীত করা হয়। তার নাম হচ্ছে বিধান শর্মা। তার স্ত্রী, তার কন্যা, তার ভাইয়ের বউ বাঁচাতে গেলে ওরাও নিগৃহীত হয়ে হাসপাতালে যেতে হয়। এই যে ড্রাগসের একটা প্রকোপ এখানে একটা এরিয়া হয়ে গিয়েছে, সোনারুর বাসা, দিগলবাগ, নেতাজি পাড়া, ভাগ্যপুর একাংশ, এখানে ড্রাগ প্রন এরিয়া হয়ে গেছে। তাই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন এলাকার মানুষকে নিয়ে আজকে আমরা মিটিংয়ে বসলাম। এটাকে প্রতিরোধ করতে হবে, এটাকে রুখতে হবে। তাই প্রশাসন, রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে নিয়ে আমরা আলোচনা করতে হবে। সকলে এক বাক্যে স্বীকার করলো যেটা একটা বিশাল আকার নিয়েছে, এটাকে আটকাতে হবে। পুলিশের থেকে আমরা সহযোগিতা চেয়েছি, সহযোগিতা পাচ্ছি। বিধান শর্মার উপর আক্রমণকারী ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এরেস্ট হবেই, আইনের রাস্তায় সেটা আইন দেখবে। সামাজিকভাবে আমরা সবাই, এখানে অনেক কাউন্সিলর এসছেন, পলিটিক্যাল লিডাররা এসছেন, সবাই মিলে আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি। এবং উই হ্যাভ গট ওয়ান বিউটিফুল সাজেশন ফ্রম আওয়ার ওসি দ্যাট আমরা যেন 15-20 দিন অন্তর বিভিন্ন এলাকায় ঘোপে ঘোপে গিয়ে যেন আমরা ড্রাগস বিরোধী ছোটো ছোটো সভা করি, এলাকা মানুষকে সচেতন করি। আজকে এখানে সচেতনতা মিটিং হলো এবং জনগণ উদ্বুদ্ধ সচেতন বৃদ্ধি করার একটা পথে নামছে। থানায় ডেপুটেশন দেওয়া হবে। কারা কারা এখানে মেইন ড্রাগিস্ট, এটা ফার্স্ট স্টেপ। এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সাহসী নাগরিকদের ফার্স্ট স্টেপ। এই এলাকার দোজ হু আর দ্য মেইন ড্রাগিস্ট অ্যান্ড হু আর দ্য সাপ্লায়ার অ্যান্ড হু আর দ্য ক্যারিয়ার। তাহলে নাম যখন এলাকাবাসী থেকে যাবে তারা সতর্ক হতে বাধ্য হবে, কারণ আইন আরও মজবুত হবে, তাদেরকে ধরতে পারবে। এখান থেকে শুনলাম এক নাগরিকের কাছ থেকে প্রতিদিন রাত্রেবেলা মদের বোতল 5টা-6টা গিয়ে একটা ইউরিয়াল পয়েন্টে ফেলায় এবং সমস্ত বর্জ্য দ্রব্য যেগুলি আহারাদিগুলি ফেলে নাগরিক দুর্গন্ধে টিকতে পারে না। এদের নামও দেওয়া হবে, ড্রাগিস্টদের নাম দেওয়া হবে, ড্রাগ সাপ্লায়ারদের নাম দেওয়া হবে, যারা ক্যারি করে তাদের নাম দেওয়া হবে। এই নামগুলো যখন পুলিশ স্টেশনে যাবে এলাকাবাসীর পক্ষ থেকে, এই ড্রাগিস্টরা সতর্ক হবে। ওরা, আমরা বলি সতর্ক হয়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে সমাজের মূল স্রোতে ফিরে আসুক। মা বাবারা কাঁদে, মা বাবা অসহায়, পরিবার আজকে অসহায়। আমরা একদিকে পরিবারের পাশে, একদিকে তাদের অন্তরে শুভদৃষ্টি জাগ্রতের পাশে আইনের আশ্রয়ে, আইনের মাধ্যমে। এবং এই যারা প্রতিনিয়ত মদ খায় সাধারণ নাগরিককে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে ফেলে, সেই যন্ত্রণা ক্লিষ্ট মানুষেরা, নাগরিকরা আজকে একটা সুন্দর পথে যেতে পারবে। আর ওই যারা নেশাখোর তারাও নিজেদেরকে সমাজের ভোটে ফিরিয়ে আনার চেষ্টা উদ্যোগ নেবে। এই সমাবেত জনতার মিলিত উদ্যোগে মুক্তি প্রচেষ্টা। আপনারা থানাতে মিলিত হলেন। নমস্কার, আমরা ধর্মনগরের সাধারণ জনগণ আমরা বেশ কিছুদিন থেকে ড্রাগসের এবং মাদকাসক্ত কিছু উচ্ছৃঙ্খল যুবকের উচ্ছৃঙ্খলতে আমরা অতিষ্ঠ। সোনার বাসার সংলগ্ন ভাগ্যপুর গ্রাম, আমরা দীর্ঘদিন থেকে এই মদ আর ড্রাগসের অতিষ্ঠতায় আমরা একদম কী বলবো, খারাপ অবস্থায় আছি।
তো কিছুদিন আগে আমাদের গত 8 তারিখ রাতে আমাদের পঞ্চায়েত সদস্য ছিলেন, প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিধান রঞ্জন শর্মা, কিছু মাদকাসক্ত ব্যক্তি একদম চৌমুনিতে রাস্তার মধ্যে মদ বোতল আর গ্লাস থেকে ওরা বার্থডে সেলিব্রেশন করছে, দামাইল নৃত্য করে করে মদ খাচ্ছে এবং পাশাপাশি পড়ুয়া যারা ছাত্রছাত্রী আছেন, আপনারা জানেন, আমরা সবাই জানি যে মাধ্যমিক 12 পরীক্ষা চলছে, এমত অবস্থায় আশেপাশে কিছু 12 মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে, ওনাদের ডিস্টার্ব করে ওনারা রাস্তার মধ্যে মদ পান করছে। তো ওইখানে বাধা দেওয়ায়, বিধানরঞ্জন সময় বাধা দেওয়ায় ওই ছেলেগুলা প্রথমে ইট পাটকেল ছুঁড়ে ওনার মাথা ফাটিয়ে দেয়, তারপর বন্ধু বান্ধব কল করে তার 20 জন মিলে ওনাকে রাস্তার মধ্যে ফেলে মারধর করে। ওনাকে বাঁচাতে এসে ওনার বড় ভাই, বৌদি, ওনার বাতিজি, ওনার ওয়াইফ সবাই একদম উইন্ডেড হয়। ওনারা 3-4 জন ওরা হসপিটালে একদিন অ্যাডমিট ছিলেন। তারই প্রতিবাদে আমরা আজকে কিছুক্ষণ আগে আমরা ধর্মনগরের জনপ্রিয় বিধায়ককে নিয়ে আমরা নেশা বিরোধী একটা সভা করি। সেখান থেকে আমরা ধর্মনগরের সব জনসাধারণকে আমরা বলি যে কীভাবে আমরা এখান থেকে বাঁচতে পারি। ওখান থেকে বের হয়ে আমরা 8-10 জন আমরা ধর্মনগরের অফিসার ইনচার্জ পুলিশের ওনার কাছে এসে আমরা একটা ডেপুটেশন দেই, যাতে এই দিকগুলো উনি খেয়াল করেন এবং যারা যারা আমরা কিছু নামের লিস্টও আমরা দিয়েছি ওনাদেরকে যাতে উনি অতি সত্বর গ্রেপ্তার করেন। প্রশাসন আপনাকে কি আশ্বাস দিয়েছে? প্রশাসন আমাদের পাশে আছে, ওনাদের প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। ওনারা আশ্বাস দিয়েছেন আজকে থেকে ওনাদের ট্রয়লারও বাড়িয়ে দেবেন, যারা আমাদের লিস্টে আছে নাম, ওনাদেরকে 1-2 দিনের মধ্যেই অ্যারেস্ট করবেন। তাদের নাম দেওয়া হয়েছে, এরা কি ড্রাগস ব্যবসায়ী বা ড্রাগস সেবনকারী? ওই দিন তো আমরা পেয়েছিলাম ওনারা সবাই মাদকাসক্ত, কিন্তু ইনফরমেশন আছে ওরা ড্রাগসের সেবন করে। আজকে যাদের নাম দেওয়া হয়েছে এরা কি ড্রাগস ব্যবসায়ী? ড্রাগস ব্যবসায়ী এবং ড্রাগস সেবনকারী সবাই আছে এর মধ্যে।